আর এবার যে খবরে নজর রাখবো, প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শহর কলকাতার জমি জবরদখল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। জমির পাট্টা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঠিক কি বললেন, উদ্বাস্তু পাট্টা সঠিকভাবে কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি বিদ্যুতের যে অপচয়, সেই অপচয় নিয়েও কিন্তু সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল ও সরকারি অফিসে বিদ্যুৎ অপচয় হচ্ছে। প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শহর কলকাতার জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এবং যেখানে যে বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন, মূলত জমির পাট্টা নিয়ে সরব হয়েছেন। উদ্বাস্তু পাট্টা সঠিকভাবে কেন দেওয়া হচ্ছে না, অন্যদিকে বিদ্যুতের অপচয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্কুল ও সরকারি অফিসে বিদ্যুতের অপচয় হচ্ছে, এমনটাই কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয় নিয়ে কিন্তু প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে যে সমস্ত বিষয় নিয়ে তিনি ভর্ৎসনা করেন, যে জমির পাট্টা নিয়ে, পাশাপাশি শহর কলকাতায় যে সমস্ত জমি জবরদখল হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়েও তিনি সরব হন। উদ্বাস্তু পাট্টা সঠিকভাবে কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিদ্যুতের যে অপচয় হচ্ছে স্কুল ও সরকারি অফিসগুলিতে, সেই বিষয় নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানাবো, প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনার বিনীত গোয়েল মুখ্যমন্ত্রী ভর্ৎসনার মুখে শহর কলকাতার জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমির পাট্টা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্বাস্তু পাট্টা কেন সঠিকভাবে দেওয়া হচ্ছে না, পাশাপাশি বিভিন্ন স্কুল ও সরকারি যে অফিসগুলি রয়েছে সেখানে বিদ্যুতের অপচয় হচ্ছে, বিদ্যুতের অপচয় নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল ও সরকারি অফিসে বিদ্যুতের অপচয় নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এবং একাধিক বিষয় নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দীপ্তিমান দা, যে সমস্ত বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন, সরব হয়েছেন, মূলত তার ক্ষোভের মুখে পড়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কি কি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আজ কড়া বার্তা দিলেন প্রশাসনিক বৈঠক থেকে? দেখো, পুলিশ শুধু নয়, ওখানে যারা যারা ছিলেন অনেক অফিসার, আইএস অফিসার এবং সেক্রেটারিদেরকেও তিনি ক্ষোভের মুখে পড়েছেন। তার ভেতরে ক্ষোভের মুখে পড়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি তাকে মুখ্যমন্ত্রী বলেছেন যে জমি জবরদখল হয়ে যাচ্ছে কলকাতাতে। আর বিনীত, তুমি দেখছো না, প্রশাসনিক বৈঠকের মাঝেই কিন্তু কলকাতা পুলিশের কমিশনারকে এই কথা তিনি বলেন। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী এখন কিন্তু চারিদিকের এই জমি নিয়ে কিন্তু সব থেকে বেশি তিনি কঠোর হচ্ছেন এবং কড়া পদক্ষেপও নিতে চলছেন। এই জমির বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরব হয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের সচিবের কাজ নিয়েও। তাকেও কিন্তু বলেছেন যে পাট্টা বিলি করার সময় সঠিকভাবে হচ্ছে না, কেন হচ্ছে না সেইগুলোকেও দেখার কথা তিনি বলেছেন। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, কোনোভাবেই মানবো না। কোথায় কোথায় কত জমি আছে, সোমবারের মধ্যে তিনি কিন্তু এবার সময়সীমা বেঁধে দিয়েছেন। সোমবারের মধ্যেই কিন্তু সেই রিপোর্ট জমা দিতে বলেছেন, কোথায় কোথায় সরকারি জমি কারা কারা কোথায় দখল করে রেখেছে তার পুরো তালিকা কিন্তু মুখ্যমন্ত্রী চেয়েছেন। সুতরাং আজকেই যে প্রশাসনিক বৈঠক হয়েছে, সেই প্রশাসনিক বৈঠকে একদিকে যেরকম জমি নিয়ে ক্ষোভ তিনি উগরে দিয়েছেন, সেই ক্ষোভের মুখে কিন্তু সচিবরা পড়েছেন, সেই ক্ষোভের মুখে কলকাতা পুলিশ কমিশনার পড়েছে। এছাড়াও কিন্তু কাটমানি নিয়েও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলেছেন। কাটমানি নিয়েও মুখ্যমন্ত্রী বলেছেন কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, পিডব্লিউডি কাজ করছে আর কাটমানি খেয়ে যাচ্ছে, একদম কোড আনকোড এই কথাটি মুখ্যমন্ত্রী বলেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী কিন্তু আজকে একটা বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন, সেটা হলো যে ভোটের সময়, লোকসভা নির্বাচনের সময় কিন্তু পুলিশ শীর্ষ আধিকারিকদের বলেন নির্বাচনের সময় উত্তরবঙ্গে এত টাকা আসলো কোথা থেকে, কেন পুলিশ এই টাকা আটকাতে পারলো না, বা তাদের কাছে কোনো ইনফরমেশন কেন ছিল না, উত্তরবঙ্গে এই যে টাকাটা এসছে কোথা থেকে এসছে, কিভাবে এসছে, এই নিয়ে কিন্তু আজকেও, এর আগের বৈঠকে আমরা 11 তারিখের বৈঠকে দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। আজকেও কিন্তু ঠিক ক্ষোভ প্রকাশ করেছেন। সেই বৈঠকেই কিন্তু সন্দেশখালী প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বৈঠকে এবং দেশ জুড়ে আলোড়ন করেছে এবং সেখানে কিন্তু পুলিশ ঠিকভাবে ব্যবস্থা নিতে পারেনি। পুলিশের কাছে আগাম কোনো ইনফরমেশন ছিল না যে সেখানে পয়সা দিয়ে এইভাবে কাজ করানো হচ্ছে। অর্থাৎ আজকের বৈঠকেও কিন্তু মুখ্যমন্ত্রীর আগের দিন যেখানে তিনি শেষ করছিলেন, 11 তারিখ যেখানে তিনি
শেষ করেছিলেন, আজকে সেখান থেকেই তিনি শুরু করেছেন। এবং এই জমি, সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে, সরকারি জমি অন্যর হাতে চলে যাচ্ছে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, এবার কিন্তু সময়সীমা বেঁধে দিয়ে তিনি কিন্তু পুরো রিপোর্ট চাইলেন এবং সোমবারের মধ্যেই কিন্তু এই পুরো রিপোর্ট দিতে বলা হয়েছে। একদমই, ধন্যবাদ দীপ্তিমান। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। গত সপ্তাহেই জমি দখল নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই স্পষ্টভাবে জানিয়েছিলেন সরকারের জমি দখলের অভিযোগ উঠলে কাউকে রেয়াত করা হবে না।